থেকে হেদায়েত দিয়েছেন। তিনি একটা পডকাস্টের জন্য আমাকে নিমন্ত্রণ করলেন, বললেন যে আমরা বই নিয়ে কাজ করি, আপনার জীবনে কোন বইয়ের সবচেয়ে বেশি প্রভাব ছিল? তাই বললাম, ভাই আমি আসলে খুব অলস মানুষ, বই টই পড়া আমার একেবারে হয় না। তবে বই যদি বলেন তো মানুষের রচিত বই এর কোনোটারই বিশেষ প্রভাব আমি কম্পেয়ার করার মতো আমি বলতে পারবো না বা মনে পড়ে না। তবে কোরআনের যে প্রভাব আল্লাহ তালা আমার উপর রেখেছেন সেটা বোধহয় আমি আপনাকে 2-4 ঘন্টা না সারা জীবন বলে হয়তো শেষ করতে পারবো না। প্রতিটা আয়াতের প্রভাব। এই জন্য আমি শুরুতে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা 2টি গ্রন্থ জীবনে একবার পড়বেন। নাম্বার 1, কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে। সময় কম থাকলে শুধু অর্থই পড়লেন। কোনো আলিম, এখানে শেখ আবু হুরায়রা আছেন, আর ওলামা ইকরাম যারা আছেন তাদের তত্ত্বাবধানে কোনো আয়াত অস্পষ্ট মনে হলে তাদের কাছে জিজ্ঞেস করলেন। আর আলহামদুলিল্লাহ আজকাল বাংলায়, ইংরেজিতে, বিভিন্ন ভাষায় তাফসির অ্যাভেলেবল। সুতরাং একেবারে অথেন্টিক যে তাফসির গ্রন্থ আছে সেগুলোর সহযোগিতা নিয়ে পুরো কোরআন একবার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়ি। সেই সাথে আরেকটি গ্রন্থ আমি পড়তে বলবো, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত গ্রন্থ বা তার একটা কমপ্লিট জীবনী, শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা জীবনী গ্রন্থ। এই 2টি যদি আপনি পড়ে শেষ করেন নির্মোহভাবে, আমি বিভিন্ন জায়গায় বলি, আমি আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে এই গ্যারান্টি দিতে পারি, আপনি নিজেকে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, অন্য এক জগতের মুসলমান হিসাবে, আপনি মুসলিম হিসাবে আপনি অনুভব করবেন। আপনার ইমানের মিটার এত উপরে যাবে যে আপনি অনুভব করবেন ইসলামটা। আমরা অনেকেই ইসলাম পালন করি, বাট এটা আমাদের অনেকটা বোঝার মতো হয়ে গেছে। এখানে অনেক ভাই আছেন যারা মাদক সেবন করেন না এবং হারাম খাবার খান না, অনেক ইবাদত বন্দেগী করেন, কিন্তু এটা আমরা মুসলিম, আল্লাহ হারাম করেছেন, এরকম একটা মানসিকতা থেকে, যে আল্লাহ নিষেধ করেছেন তাই আল্লাহর কথা না শুনলে আবার মুশকিল, আল্লাহ দিবে মায়ের জাহান্নামে ফেলবে, টেনশন, এই জায়গা থেকে। বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে, নতুন যে জেনারেশন আমাদের এখন, এই জেনারেশনের অনেকেই, তাদেরকে আমরা অবশ্য প্যারেন্টসরাও প্যারেন্টিংয়ের কোরআন এবং সুন্নাহ সম্মত প্যারেন্টিং না জানা থাকার কারণে বা অ্যাপ্লাই না করার কারণে আমরাও তাদেরকে এমনভাবে বলি যে আল্লাহকে তাদের কাছে নাউজুবিল্লাহ ভিলেনের মতো বানাই। ছোট ছোট বাচ্চারা কিছু করতে গেলে এটা করা যাবে না, আল্লাহ হারাম করেছেন, আল্লাহ গুনাহ দিবেন, ওইটা করা যাবে না, আল্লাহ গুনাহ দিবেন, ওইটা করা যাবে না, তখন বাচ্চা মনে করে যে এর সব কাজে ডিস্টার্ব তো করতেছেন নাউজুবিল্লাহ আল্লাহ। মানে এরকম একটা টেন্ডেন্সি বাচ্চাদের মধ্যে, হয়তো বলতে পারে না কেন তরুণদের মধ্যে নাস্তিক্যবাদের দিকে চলে যাওয়ার হার বাড়ছে নানা কারণে। এর অনেক ইস্যু, অনেক কারণ আছে, এর মধ্যে এটা একটা কারণ হতে পারে। তাদেরকে যে ইসলামটা ভেতর থেকে তাদেরকে অনুভব করার সুযোগ করে দেওয়া, ভেতর থেকে ইমানটা এনে তারপর ইসলামটাকে চর্চা করা, এটার মধ্যে একটা আনন্দ আছে, এখানে বোঝা নাই, সেটাকে আপনি দারুণভাবে ফিল করবেন। এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে কোরআন পড়তে হবে এবং সিরাত পড়তে হবে। কোরআন এবং সিরাত পাঠ করার পর আপনি দেখবেন আপনার ইসলামটাকে আপনি এনজয় করছেন। আপনার কাছে তখন কষ্ট হবে না, আপনার কাছে তখন অনেক আনন্দ হবে, অনেক সুখ অনুভব হবে। সাহাবায়ে কেরাম তাদের অবস্থা কি ছিল? খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, কানা ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। কোনো পেরেশানি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। মনটা ভালো লাগছে না, কোনো কারণে পেরেশানি মনে হচ্ছে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, বেলাল আজান দিয়ে নামাজের ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্ত করো, আমার একটা সুখের ব্যবস্থা করে দাও। আর আমাদের নামাজটা বোঝা হয়ে গেছে, আমাদের ইবাদতবন্দেগী বোঝা হয়ে গেছে, কারণ আমরা ইসলামটাকে সেভাবে শিখে জেনে বুঝে মুসলমান না। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা সবাই মুসলিম বাই বর্ন বা মুসলিম বাই চান্স, বাপ মা মুসলমান তাই আমরা মুসলমান হয়ে গেছি। তো এই জন্য কোরআনে কারিমের আয়াতগুলো যখন আমরা অর্থ সহকারে বুঝে পড়ব, তো আমাদের বাস্তবতার সাথে যখন সেটাকে আমরা মেলাবো, দেখব যে এটা আসলে কোনো মানুষের গ্রন্থ না, কোনো মানুষ দ্বারা এগুলো সম্ভব না। সেজন্য আমি শুরুতে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখলাম যে কোরআনে কারিম অর্থ সহকারে একটি কমপ্লিট সিরাত গ্রন্থ কমপক্ষে আমরা একটিবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করব। এবং ভালো হয় ফ্যামিলিতে গ্রুপ স্টাডি করা গেলে। আমি জার্মানির বার্লিনে আমাদের কিছু ভাইদেরকে পেয়েছি,
দারুল ইসলাম নামে একটা সংগঠনের অধীনে তারা কাজ করেন। 40-45 জন মেম্বার, তারা অলমোস্ট সবাই পিএইচডি হোল্ডার, সবাই বেশ ভালো ভালো অবস্থানে সেখানে আছেন। তো আমি তাদের জিজ্ঞেস করলাম আপনাদের দিনই মোটিভেশন, আমাকে সেখানে নেওয়ার জন্য তারা অনেক দিন চেষ্টা, শেষ পর্যন্ত সাকসেস। ভাবলাম যে সিক্রেটটা কি? তো ওনারা বললেন সিক্রেট হলো কোরআন। আমরা আজ বহু বছর আগে থেকে কয়েক বন্ধু মিলে আমরা গ্রুপ স্টাডি করতাম কোরআন, সেখান থেকে হতে হতে আজকে আমাদের কাজ আজকে বিশাল মহিরু আকার ধারণ করেছে। তো আপনার ইমানের জন্য প্রতিকূল পরিবেশে যদি আপনার ইমানের আইডেন্টিটিকে আপনি ধরে রাখতে চান, তো কোরআন আপনার সবচেয়ে বড় সহায়ক হবে ইনশাআল্লাহ। তো সবাই কোরআন বুঝে পড়বো তো ইনশাআল্লাহ। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধটি করলাম। আসুন এবার আমরা যে আয়াত এর তর্জমা করেছি সে আয়াতের প্রসঙ্গে আমরা একটু যাই। আল্লাহ বলছেন, তোমরা দ্রুততার সাথে দৌড়াও। কিসের জন্য? আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য এবং জান্নাত লাভের জন্য। দুটি জিনিস, আল্লাহর মাগফিরাত এবং জান্নাত লাভ, এই দুটো জিনিসের জন্য দৌড়াও। আমরাও দৌড়াই, কিন্তু সেটা হলো টাকা পয়সার জন্য, সামাজিক অবস্থানের জন্য, আমি আমার ভাষায় বলি সহজ বাংলায় ভাবসাবের জন্য। কিসের জন্য? ভাবসাবের জন্য। এখন আমাদের যত অভাব, সে অভাবটা আসলে সবচেয়ে বেশি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবের অভাবটা। কিসের? ভাবের অভাব। আমি ভাব নিতে না পারলে আমার কষ্ট লাগে, যে আমার প্রতিবেশী সে 2টা বাড়ি কিনে ফেলেছে, আমি এখন একটাও কিনতে পারলাম না। অভাবটা বাড়ির না, অভাবটা কিসের? ভাবের। মানে আমি তার সাথে তাহলে তো ভাবে কুলালাম না। সব ক্ষেত্রে অলমোস্ট এই অবস্থা। আমাদের মা বোনরা নিশ্চয়ই শুনছেন আমাকে। প্রবাসীদের মধ্যে খাওয়ানো এটা দেশের চেয়ে একটু বেশি হয়। কাজকাম তো কম, আত্মীয় স্বজন নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কারে খাওয়াবে? আমরা তো দেশে সারা দিন আত্মীয় স্বজন এর খেদমত আলহামদুলিল্লাহ করার সুযোগ, আপনাদের সেই সুযোগ তো নাই। তো কি করবেন? দুধের স্বাদ গোল দিয়ে মেটান, প্রতিবেশী অমুকের তমুকের। এটা দরকার আছে, বরং এটা আমাদের ইমানি আইডেন্টিটি বাঁচাবার জন্য এই সার্কেল মেনটেন করা এবং এই বিনোদনটা দরকার আছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যেটা অ্যাপ্রিসিয়েট করি না সেটা হলো এই আয়োজনের নাম দিয়ে যে ভাবসাবের কম্পিটিশন হয়, সেটাকে। কোনো ভাবির বাসা খেয়ে আসছেন 15 আইটেম, তা আপনার অন্তত ওইটা ক্রস করতেই হবে, 16 করতে হবে, তাই না? অসুস্থ কম্পিটিশন, ইমানদার সুলভ কম্পিটিশন না। এটা আমাদের আদর্শের সাথে, আমাদের ইমানের সাথে যায় না, কিন্তু আমরা এটা করি। এটার বাহ্যিক লেয়ার বা বাহিরের রূপটা হয় খুব বিনয়ের সাথে, ভেতরের রূপটা পুরোটাই অহংকারে ভরা। উপরের প্রলেপটা কিসের? বিনয়ের প্রলেপ। কিরকম বিনয়ের প্রলেপ? মনে করেন 15 পদ করলেন, করার পর মেহমানদের খাইতে দিলেন, মেহমানদের খাইতে বসায়া এরপরে আপনার ভাবসাবের আসল রূপ জাহির করা শুরু হয়। বলেন যে ভাই আসলে আমার বাজার থেকে হাঁস আনার কথা ছিল, হঠাৎ ডিউটির চাপ পড়ে গেছে, পারলাম না, হাঁসটা মিস হয়ে গেছে। আপনার ভাবি আরো 2টা ভর্তা করার কথা ছিল, অমুক অমুক ভর্তা, হঠাৎ করে একটু ঝামেলা হলো, পারলো না। এটার বাহ্যিক রূপ হলো বিনয়, যে হে মেহমান সাহেব, আপনার আরো খেদমত করা দরকার ছিল, বাট আমরা পারলাম না, এটা আমাদের ত্রুটি। কিন্তু এর ভেতরের রূপটা হলো অহংকার। সেটা হলো, এটার আসল তর্জমা হলো, এই কথার আসল অনুবাদ হলো যে মেহমান, তুমি যে 15 পদ খাচ্ছ, তুমি মাইন্ড ইট, আমাদের ক্ষমতা ইচ্ছে অনেক বেশি। আমি 16 পদ তোমাকে খাওয়াইতে পারতাম, জাস্ট ঝামেলা আসছে দেখে, তাহলে দেখতা তুমি। তোমার ভাবি আরো 2 পদ দিত, জাস্ট ঝামেলা আসছে জন্য পারে নাই। আমরা ইচ্ছে অনেক বেশি পারি, তুমি কি মনে করছো? এটারে তুমি বেশি মনে করো না, আমাদের ক্ষমতা ইচ্ছে আরো বেশি। এটা হলো এটার অনুবাদ। তাহলে দিন শেষে কম্পিটিশনটা কিসের? ভাবের। ইমানদার ভাবের কম্পিটিশন করবে না। আল্লাহ তাআলা এই আয়াতে ইমানদারের কম্পিটিশনের আইটেম বলে দিয়েছেন। কম্পিটিশন হবে আল্লাহর মাগফিরাত আদায়ের জন্য, কম্পিটিশন হবে জান্নাত লাভের জন্য। ভাইরা আমার, বস্তুবাদের মধ্যে হাবুডুবু খাচ্ছি, ভোগবাদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে।
চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে, যার কারণে আমাদের আসল লক্ষ্য, জীবনের টার্গেট, সেটা দূরে সরে যাচ্ছে, আমরা সেখান থেকে সরে যাচ্ছি। শয়তান আমাদেরকে জীবনের অগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই জন্য প্রয়োজন হলো পুরো পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করা। কম্পিটিশন আমরা সবাই করব, কিসের জন্য? আমাদের লক্ষ্য, গোল কি হবে, সেটা আমাদের ফ্যামিলির প্রত্যেকে বসে ডিসাইড করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নির্দেশ দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহর মাগফিরাত এবং জান্নাত লাভের জন্য যদি দৌড়াতে থাকো, হাঁটলে হবে না, কি করতে হবে? দৌড়াতে হবে। তার মানে সাধারণ পথ চলা হলে হবে না, দুনিয়া টুকটাক না, আখেরাত টুকটাক, আর দুনিয়া হলো ঠিকঠাক। নামাজটা কোনো মতে, জবটা একেবারে খুব গুরুত্বের সাথে। এইটা তো দৌড়ানো না, এটা হলো হাঁটা। তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করছেন যে আমরা আল্লাহর মাগফিরাতের জন্য দৌড়াই এবং জান্নাত লাভের জন্য দৌড়াই। মাগফিরাত লাভের জন্য দৌড়ানো বলতে কি বোঝায়? মাগফিরাত লাভের জন্য দৌড়ানো মানে হলো আল্লাহর কাছে মাপ চাওয়া। পৃথিবীতে মানুষ মানুষের কাছে মাপ চাইলে ভালো ফিল হয় না খারাপ ফিল হয়? আমি কি বোঝাতে পেরেছি প্রশ্নটা? আপনি যদি কারোর কাছে মাপ চাইতে হয়, কোনো কারণে আপনি এমন কিছু বলে ফেলেছেন যে একটা বাজে সিচুয়েশনে পড়েছেন, এখন আপনাকে ক্ষমা চাইতে হলো সবার সামনে বা পেছনে, ভাই আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই যে ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়ার ফিলিংসটা মানুষের ভালো হয় না খারাপ হয়? অস্বস্তিকর, লজ্জাস্কর, অপমানকর, শেষ হয়ে যায়। মানে আমাকে ক্ষমা চাইতে হলো, এর চাইতে তার অনেক টাকা লস হয়ে গেল, তার কষ্ট হতো না যত কষ্ট হয় মানুষের কাছে ক্ষমা চাইলে, তাই না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ক্ষমা চাওয়ার টেন্ডেন্সি তৈরি করার জন্য বলছে, কিন্তু পার্থক্য হলো সে ক্ষমাটা মানুষের কাছে চাওয়া নয়। কার কাছে চাওয়া? আল্লাহর কাছে চাওয়া। আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ইস্তেগফার করার সুযোগ হয়েছে আমাদের অ্যাজ এ মুসলিম, সবারই কম বেশি হয়েছে। কিন্তু আমি আপনাকে আহ্বান করব, আপনার জীবনে একটি বারের জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে, এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে, আল্লাহর শাস্তি কত ভয়াবহ হতে পারে, এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন। ভাইরা আমার, একই কাজ যেটা মানুষের কাছে করার পর আপনি অপমান বোধ করেন, অস্বস্তি বোধ করেন, সেটা যখন আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনার জীবনে যত স্বাদ, যত তৃপ্তি, যত সুখ আপনি অনুভব করবেন, বোধহয় পৃথিবীর কোনো সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোনো মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন না। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এত আনন্দের, এত তৃপ্তির। দুর্ভাগ্য সে মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি বারের জন্য 40, 50, 60 বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে 2-5 মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার ইস্তেগফারকারী বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ সেসব বান্দাদের প্রশংসা করেছেন, আল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা ভোর রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, চোখের পানি ফেলে, এই মানুষগুলোর প্রশংসা আল্লাহ জায়গায় জায়গায় করেছেন। ইস্তেগফারকারী বান্দা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের। আল্লাহ মূর্খতা সুলভ দৃষ্টিভঙ্গির কারণে আমাদের অনেককে বলতে শোনা যায়, অনেক সময় আমরা বলি যে আমার জীবনে কোনো পাপ করি নাই, আমার জীবনে কোনো অপরাধ করি নাই। যে এই কথা বলে ইটসেলফ এটাই সবচেয়ে বড় অপরাধ। প্রতি মুহূর্তে আমাদের অজান্তে অসংখ্য গুনাহ করছি, অসংখ্য গুনাহ। তো যাই হোক, আল্লাহর কাছে মাগফিরাত লাভ, আল্লাহর কাছ থেকে এটা করার জন্য আল্লাহ আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে বলেছেন। এই জন্য আমরা সেই কাজটি করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, মাগফিরাত এমন একটা জিনিস, ইস্তেগফার এমন একটা জিনিস, এটা মানুষের দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যার সমাধানের মূল সূত্র। অনেক ভাই ব্রাদার, অনেক বোনেরা আমাদের কাছে জানতে চান যে ভাই খুব বিপদে পড়ে গেলে কি করব, কোন দোয়া পড়ব। আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে মানুষের জীবনের সবচেয়ে কোণঠা সময়, সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আল্লাহর অলৌকিক সাহায্য লাভের জন্য সবচেয়ে কার্যকর আমলের নাম হলো ইস্তেগফার করা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরা মানে সারাক্ষণ করতে থাকে, এটা ছাড়ে না, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। তো ইস্তেগফার করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে বারবার করেছেন। ইস্তেগফারের অর্থ বুঝে আমরা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে করব। সবচেয়ে উত্তম ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর এছাড়া যে কোনো ইস্তেগফার করতে পারি আমরা। সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ধাবিত হই। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা সেই জান্নাতের দিকে কম্পিটিশন করতে থাকো বা দৌড়াতে থাকো, দ্রুত অগ্রসর হও, যে জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। ভাইরা আমার, আখিরাত প্রসঙ্গে আলোচনা আমরা খুব কম করি, আমাদের মধ্যে খুব কম হয়, যার কারণে আখিরাতের এই ঈমানের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, জান্নাত জাহান্নাম, এগুলো সম্পর্কে আমরা প্র্যাকটিসিং মুসলমানরা খুব বেশি কিছু জানি না। আমরা শরিয়ার বিধিবিধান জানি, কিন্তু জান্নাতের প্রতি ঈমান, সেই জিনিসগুলো দিন দিন আমাদের দুর্বল হয়ে যাচ্ছে। বিশেষ করে যখন বস্তুবাদী পৃথিবীতে আমরা দিন দিন আরো বেশি প্রবেশ করছি, তত বেশি আমাদের আখিরাতের প্রতি এক ধরনের উদাসীনতা বা আখিরাতকে ভুলে যাওয়ার প্রবণতা, টেন্ডেন্সি আমাদের মধ্যে বাড়ছে। তো এই জন্য এই জান্নাত প্রসঙ্গে, জাহান্নাম প্রসঙ্গে, আখিরাত প্রসঙ্গে, হাসর প্রসঙ্গে যে সমস্ত আয়াত এবং হাদিস আছে, বিশেষ গুরুত্বের সাথে আমার ঈমানের নার্সিংয়ের জন্য আমাকে সেগুলো বিশেষভাবে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, তাতে নতুন করে আমার ঈমানের স্বাদ আমি পাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে যে মুত্তাকিদের জন্য জান্নাত। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করেছেন। কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, একেবারে শুরুর দিকে সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন গাইড করবে কাকে? মুত্তাকিকে। যে তাকে অবলম্বন করতে চায় তাকেই গাইড করবে, সবাই এখান থেকে গাইডলাইন পাবে না। আবার জান্নাত প্রসঙ্গে আল্লাহ বলতে গিয়ে বলছেন উইদ্দাতুল মুত্তাকিন, জান্নাত সেটা তৈরি করা হয়েছে যাদের জন্য, তারা কারা? মুত্তাকিরা। ইন্টারেস্টিং বিষয়, পুরো কোরআন জুড়ে আপনি দেখবেন যে আল্লাহর সমস্ত নেয়ামতগুলো সবগুলো আল্লাহ রিজার্ভ রেখেছেন যাদের জন্য, তারা হলেন মুত্তাকিরা। এবং এই মুত্তাকি হতে পারা, এটা হলো ইমানদারের জীবনের সবচেয়ে বড় এবং প্রধান লক্ষ্য, যে সে মুত্তাকি হয়ে উঠবে। মুত্তাকিদের প্রায় 30 থেকে 40টি বৈশিষ্ট্য পুরো কোরআনে আলোকপাত করা হয়েছে বিভিন্ন আয়াতে, কোথাও 3টি, কোথাও 4টি, কোথাও 5টি, সবগুলো একত্র করলে প্রায় 40টির মতো বৈশিষ্ট্য হয়। এটা নিয়ে আমাদের একটা লেকচার ইউটিউবে আছে, যেখানে মুত্তাকিদের সমস্ত বৈশিষ্ট্য কোরআনে যেগুলো আলোচিত সেগুলো আমরা সেখানে একত্র করার চেষ্টা করেছি। আজকে আমরা সেগুলো করব না। এই আয়াতের পরে আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, আমরা সেগুলো যাচ্ছি। পরবর্তী দুটি আয়াত আল্লাহ সেটি বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা সুখে দুঃখে, যখন তাদের সুদিন থাকে তখন, যখন তাদের দুর্দিন থাকে তখন, এই উভয় সময় তারা আল্লাহর রাস্তায় দান করে। এটা মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। আমরা অনেকেই আছি সুদিনে দান করি, আবার অনেকে আছি দুর্দিনে দান করি। কিছু লোক আছে দিন খারাপ হলে তখন টুকটাক কিছু দান সাদেকা করে, ভালো হলে তখন সে আল্লাহকে আর স্মরণ রাখতে চায় না। যখন যারা ক্ষমতায় থাকে তারা কেউ আমাদের কাছে, হুজুরদের কাছে আসে না। যখন ক্ষমতা থেকে নেমে যায় সব সিরিয়াল ধরে, হুজুর এটা দোয়া করেন। হ্যাঁ, সব সময় এই অবস্থা। অনেক তরুণ আমার কাছে সিভি দেয়, ভাই একটা চাকরি দিয়ে। তো ভাই আমি তো কোনো ইন্ডাস্ট্রির মালিক না, কেমন চাকরি দিব? বলছে ভাই কত ব্যবসায়ী আছে, আপনাদের সাথে পরিচয় আছে, একটু দেখেন। তাই আমি বলি যুবক আসেন বসেন, আমাদের সাথে অনেক ব্যবসায়ীর পরিচয় আছে ঠিক আছে, কিন্তু ব্যবসায়ীরা আমাদের কাছে সুদিনে আসে না। যখন ধরা খেয়ে দেউলিয়া হওয়ার দশা হয় তখন আসে, হুজুর একটু পানি পড়া দেন, দোয়া দেন। যখন সুদিন আসে তখন হুজুর দেখার সময় তার হাতে আর থাকে না, তখন সে দূরে দূরে থাকে। তো মুত্তাকির বৈশিষ্ট্য হলো সে সুদিনে দুর্দিনে সর্বাবস্থা আল্লাহর রাহে দান করবে। তার কষ্ট আছে, কষ্ট থাকলে সেই অনুপাতে কম করে দান করবে, কিন্তু তখনও সে করবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিন আল গাইজ, যারা রাগ সংবরণ করতে পারে। কঠিন একটা বিষয়। অনেক ভালো ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার, কপালে সিল পড়ে গেছে, লম্বা দাড়ি আছে, হয়তো আলেম মানুষও, দায়ী মানুষও,
কিন্তু ওনার আসল রূপ বা চেহারা এইটা ওনার রাগের সময় ফুটে ওঠে, এবং সেটা না দেখলে বোঝা যায় না উনি আসলে মানুষটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, জান্নাত যে মুত্তাকিদের জন্য, সে মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্য থেকে দ্বিতীয় গুণ হলো তারা নিজেদের ক্রোধকে সংবরণ করতে পারে। ক্রোধ সংবরণ করার কথা আল্লাহ বলেছেন, ক্রোধ না থাকার কথা আল্লাহ বলেননি। তাহলে বোঝা গেল ক্রোধ থাকাটা খারাপ না, ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারাটা খারাপ। যদি কেউ রাগ তার ভিতরে একেবারেই নাই, সে ধোঁড়ার সাপ, এটা প্রশংসার কোনো বিষয় না। আল্লাহ কিন্তু বলেন নাই ওয়াল আদিমিন আল গাইজ, আল্লাহ বলেন না যাদের গোসা রাগ বলতে কিচ্ছু নাই এরা মুত্তাকি, আল্লাহ বলেননি। তাহলে বোঝা গেল গোসা রাগ থাকতে হবে, কারণ এটা নাহিয়ানিল মুনকারের ক্ষেত্রে গোসা রাগের দরকার হবে কি হবে না? এই জন্য দেখেন আল্লাহ শব্দ নিয়ে যদি আপনি বিশেষ কোরআনে শুধুমাত্র আলফাজ সব, শুধু কোরআনকে কেন্দ্র করে ৮০ থেকে ৮৫টা শাস্ত্র পৃথিবীতে গড়ে উঠেছে, মুসলিম মনীষা গড়ে তুলেছে। দুর্ভাগ্য আমাদের, শুধু কোরআনের টেক্সটটা পর্যন্ত পড়ে দেখা হয়নি ৫০ বছরের মুসলমান, কখন সে ৮৫টা শাস্ত্র নিয়ে পড়বে? শুধু কোরআনের শব্দের রহস্য নিয়ে যে সমস্ত গবেষণা শত শত বছর, হাজার বছর ধরে হয়েছে, এক একটা শব্দের গবেষণা আপনার ইমানের মিটারকে কোথায় নিয়ে যাবে আপনি চিন্তা করবেন যে কোনো মানুষ দ্বারা এটা সম্ভব হয় না। লাতাইফুল কোরআন, রমুজুল কোরআন, গমুজুল কোরআন, কোরআনের যে সিক্রেটস গুলো, কোরআনের যে লেয়ারে লেয়ারে আল্লাহ তাআলার যে সমস্ত কুদরত গুলো আছে, সেগুলো যদি আমরা অ্যানালাইসিস করি বা পড়ি, তো আমাদের ঈমান অনেক বেশি বৃদ্ধি পাবে। দেখুন এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিন আল গাইজ, আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিন আল গাইজ। আদিমিন আল গাইজ মানে হলো যাদের রাগ নাই। মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ সেটা বলেন নাই। তাহলে বোঝা গেল রাগ থাকতে হবে, কিন্তু রাগরে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এইটা বড় জটিল কাজ। বেশিরভাগ মানুষ রাগ উঠে গেলে ডায়রিয়ার রোগীর মতো হয়ে যায়। ডায়রিয়ার রোগী যেরকম একটা পর্যায়ে গেলে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তার স্টুল পাস তার হাতে, তার নিয়ন্ত্রণে থাকে না, এরকম একটা লেভেলে চলে যায় না? আমি বলি বদরাগী রোগ যারা নিয়ন্ত্রণ করতে পারে না নিজেরে, সেই জন্য কল্পনা করে যে আমি ওই পেশেন্টের মতোই, আমিও আমার আউট অফ কন্ট্রোল। এই রোগের রোগী আমরা বেশিরভাগ মানুষ, অনেকেই আমরা আছি, বরং বেশিরভাগ মানুষই আছি যে শয়তান আমাদেরকে বদমেজাজ করে তোলে। আমরা অনেকে টেরও পাই না যে আমি শয়তানের কাছে ব্যবহৃত হয়ে যাচ্ছি। কিভাবে রাগ কন্ট্রোল করবেন? দীর্ঘ আলোচনার ব্যাপার, আমি সংক্ষেপে ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট বলি। নাম্বার ১, মানুষকে ক্রোধান্ধ করে দেয়, প্রচন্ড ভাবে মানুষকে রাগান্বিত করে দেয় ইবলিস। কিসে করে? ইবলিস, শয়তান। তো এই জন্য শয়তানের কাছ থেকে আল্লাহর কাছ থেকে পানা চাওয়া। যখন রাগ উঠবে, মনে হবে যে আমি এখন বোধহয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, আমি বোধহয় এমন কিছু বলে ফেলবো যেটাও মানে আমাকে অস্বস্তিতে ফেলবে বা আমাকে মুখ ছোট করে দিবে, তখন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব রাগান্বিত হয়ে কাঁপছিল, থরথর করে, এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরেকজনকে শুনিয়ে শুনিয়ে বলছেন, ওই ব্যক্তিকে না, আরেকজনকে বলছেন, এই যে লোকটা অনেক রাগান্বিত হয়ে পড়েছে, আমি একটি বাক্য জানি যে বাক্যটি সে পাঠ করলে আল্লাহ তাআলা তার রাগকে কন্ট্রোল করে দিবেন, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। এটা কিন্তু ওই ব্যক্তিকে শোনায় তিনি বললেন। তার দাওয়ার হিকমা দেখেন। নবী যদি ডাইরেক্ট তাকে বলতেন, এই ভাই মাথা গরম করছে কেন, আউযু বিল্লাহ পড়ো, হয়তো লোকটা ডিনাই করে বসতো রাগের আতিশয্যে, নবীজির মুখের উপর ডিনাই করার কারণে বেঈমান হয়ে যেতে পারত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সে যেন শুনতে পায়, এভাবে আরেকজনের সাথে জিনিসটা আলাপ করেছেন। পারপাস সার্ভ হয়ে যাবে, কিন্তু তার কোনো বাজে রিঅ্যাক্টের আশঙ্কা থাকবে না। আমরা যে নবীর উম্মত, তার দাওয়াতে কত হিকমা ছিল, কত কৌশল ছিল, কত প্রাজ্ঞতা ছিল, কত বিচক্ষণতা ছিল। এমনি এমনি মাত্র 10 বছর সময় পেয়েছেন মদিনাতে, একটি বছর আরামে ঘুমাতে পারেননি, নিশ্চিন্তে ঘুমাতে পারেননি। কখনো বদর, কখনো উহুদ, কখনো তাবুক, কখনো খন্দক, একের পর এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এরকম কোনটা সময় পরিস্থিতিতে একটা মানুষের বেঁচে থাকা যেখানে দায়, সেখানে তার মিশনকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিশনে পরিণত করে দুনিয়া থেকে গেছেন। পৃথিবীতে তার চাইতে সাকসেস আরেকজন মানুষ আপনি দেখাতে পারবেন না।
10 বছরে তো আমরা আমাদের সংসারের অবস্থাই পরিবর্তন করতে পারি। আপনারা অনেকে আছেন 20 বছর হয়ে গেছে এখনো গোছায় উঠতে পারেন। 10 বছরে বিশ্ব মানবতার মোড় ঘুরিয়ে দিয়ে তারপর চলে গেছে, সাকসেস হয়েছে। এই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বিচক্ষণতা দিয়েছেন, তাকে যে হিকমা দিয়েছেন, সেটা কোরআনের প্রতি শব্দে শব্দে তার হিকমার আলোচনা রয়েছে। এই জন্য নবীজির সম্পর্কে তার সহধর্মিনী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুল কোরআন, নবীজির চরিত্র ছিল কোরআন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওটা রাগান্বিত হয়েছে, তিনি সরাসরি তাকে না বলে তিনি বললেন, আমি একটা বাক্য জানি যেটা বললে তার রাগ প্রশমিত হয়ে যাবে। তার রাগ প্রশমিত হয়ে গেছে। আপনারা এও জানেন, বারবার শুনেছেন যে নবীজি যখন সোসাইটিতে কোনো ভায়োলেশন দেখতেন, কোনো শরিয়া বিরোধী কাজ দেখতেন, আল্লাহর বিধানের পরিপন্থী কিছু দেখতেন কোনো ব্যক্তি বিশেষের মধ্যে, তাকে বললে হয়তো তিনি লজ্জায় পড়ে যাবেন, আনইজি ফিল করবেন। নবীজি মিম্বরে উঠে বলতেন, আমার কি হলো, কিছু লোককে দেখি তারা এরকম এরকম কাজ করে যেটা করা উচিত নয়। তাতে যাকে তিনি সংশোধন করতে চাইতেন তিনি সংশোধিত হয়ে যেতেন, আবার তিনি কারোর সামনে লজ্জার মুখেও পড়তেন না। তো এইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য, তার দ্বীনকে জিন্দা করবার জন্য, আমাদের আত্মশুদ্ধির জন্য তিনি বহুমুখী চেষ্টা করেছেন। তাহলে মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো রাগ সংবরণ করা। রাগ কিভাবে সংবরণ করব তার একটা পদ্ধতি বললাম। খুব বেশি মাথা গরম হয়ে গেলে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার অর্থ বুঝে উপকারিতা চিন্তা করে পড়তে হবে। শুধু মন্ত্রের মতো পড়লাম সেই মানসিকতা থেকে পড়া উচিত না, পড়তে হবে বুঝে। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন তোমাকে খোঁচা দিবে বা তোমাকে ক্ষতিগ্রস্ত করবে, বিভ্রান্ত করতে চাইবে, তখন তুমি আল্লাহর কাছে পানা চাইবে শয়তান থেকে। তাহলে শয়তান থেকে যখনই আশ্রয় চাইবো, আল্লাহ আমাদের রাগ সংবরণ করবে। এখন মুশকিল হলো, লজিকের দুনিয়া, লজিক পাগল এই পৃথিবীতে, এখন সবকিছুতে সায়েন্সের উন্নতি অগ্রগতিতে আমাদের সবকিছুতে লজিক লাগে। এখন প্রশ্ন হলো, রাগ উঠছে আমার, মাথা গরম হয়ে গেছে, আউযুবিল্লাহ পড়লে দূর হয়ে যাবে, কেমন কথা? আমরা তো ট্যাবলেট খাইলে অসুখ ভালো হয়, কোরআন পড়লে ভালো হয়ে যাবে, এটা তো আমাদের বুঝে আসে না, তাই না? এখন ভয়েস কমান্ডের যুগ, মোবাইল ভয়েসে কাজ হয়, সেটা তো অনেক পুরান। গাড়ি ভয়েস কমান্ডে গাড়ি চলে, সেটাও পুরান হয়ে গেছে। এখন আরো লেটেস্ট জিনিস চলে আসছে। এখন তো আপনার এসি লাগবে, সুইচ টিপ দেওয়া তো দূরের কথা, হাই এসি, এসিকে আপনি নক করে বলবেন তুমি স্টার্ট হও, বন্ধ হও, সেটাও করার দিন পুরান হয়ে গেছে। এখন লেটেস্ট কি? লেটেস্ট হলো আপনি গরম ফিল করছেন, অটোমেটিক এসি চলবে। আপনি ঠান্ডা ফিল করছেন, এসি বন্ধ হবে। তো আমি যদি মোবাইলকে যদি বলি হাই শ্রী কল অমুক, আমার এই কথা যদি মোবাইল শুনে এবং যদি অ্যাকশন হয়, তো আল্লাহর কালাম পড়ে যখন আমি বলবো তখন কেন অ্যাকশন হবে না? মানুষ যেটা না বুঝে ওটা তার কাছে ইলজিক্যাল মনে হয়, যেটা না বুঝে সেটা তার কাছে লজিক। আসলে এই লজিকের সংজ্ঞাটা কি, এটা আরেক দীর্ঘ আলোচনার বিষয়। আজ থেকে যখন 200 বছর আগে বিদ্যুৎ ছিল না, তখনকার একজন মানুষ, তাকে যদি বলা হতো যে ভাই ওয়ালের এই জায়গাটাতে এই জিনিসটাকে সুইচ বলে, এটা টিপ দিলে লাইট জ্বলবে, এটা 200 বছর আগে যদি মানুষকে বলা হতো, তাহলে তার কাছে এই কথাটা কি লজিক্যাল ছিল না ইলজিক্যাল ছিল? ইলজিক্যাল ছিল না। আরে মাথা খারাপ নাকি, এখানে টিপ দিলে লাইট জ্বলতে যাবে কেন? এখন সেটা কি লজিক্যাল না ইলজিক্যাল? লজিক্যাল। আগামী 500 বছর পরে যে আবিষ্কারটা হবে, যেটা এখনো হয়নি, সেটা এখন আমাদের কাছে কেউ বললে আমাদের কাছে মনে হবে ইলজিক্যাল, কারণ আমি জানি না সেটা। তো এই যদি হয় মানুষের টেকনোলজির অবস্থা, তো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে, কিয়ামতে তার যে মহাসৃষ্টির যে জগৎ, সিক্রেটস, যেটা আমরা জানি না, সেই জগতের কোনো বিষয় যদি আমার বুঝে না আসে, আমি যদি বলি না এটা তো বুঝে আসে না, আমি কেন মানবো? এইটা হবে একেবারেই অজ্ঞতা সুলভ অ্যাপ্রোচ। তো আউযুবিল্লাহ পড়লে রাগ প্রশমিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উপর আমরা আমল করব। 1। 2 নম্বর হলো, রাগ প্রশমিত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবস্থার পরিবর্তন করতে। এটা একেবারে হাতে নাতে আমরা দেখতে পাবো। দাঁড়ানো অবস্থায় রাগান্বিত হয়ে গেলে বসে যাওয়া, বসা অবস্থায় রাগান্বিত হলে শুয়ে যাওয়া, এবং আরো একটা কার্যকর উপায় হলো স্থান ত্যাগ করা। আপনার এখন রাগ উঠছে, এখান থেকে আপনি সরে যান, আপনি 1 ঘন্টা পরে আসেন, দেখবেন রাগ আগের যে
ইয়েতে ছিল, মানে স্পিড যেটা ছিল ওইটা আর নাই। আমি বিশেষ করে আপনারা তো সবাই এখানে ম্যাক্সিমাম মানুষ ফ্যামিলি নিয়ে আসছেন, স্টুডেন্ট যারা আছে তারা হয়তো ফ্যামিলি নিয়ে আসবে। আমি মিডল ইস্টে যারা থাকে প্রবাসী বা মালয়েশিয়াতে, এই সমস্ত প্রবাসীদের মধ্যে কথা বললে বলি ভাই, আমি বহু প্রবাসীকে দেখছি মোবাইলে, সেই তখনকার কথা 2009-10 সালে কথা বলতেছি, যে মোবাইলে আপনার রিচার্জ করে বউয়ের সাথে ঝগড়া শুরু করে। মোবাইল যখন অ্যালার্ম দেয়, মেসেজ দেয় যে আর মাত্র 1 রিয়াল আছে, আধা রিয়াল আছে, কেটে যাবে, তখন বলে যে দাঁড়াও আমি রিচার্জ করে আইতেছি। আবার যেটা রিচার্জ করে আইসা ঝগড়ার সেকেন্ড ইনিংস কন্টিনিউ করে। এভাবে কার্ড একটা পর শেষ করে কি করে ঝগড়া করে। আমি এরকম বহু যোগ্য বললাম ভাই এটা তো লস প্রজেক্ট, ঝগড়া করার জন্য এই যে মোবাইলে টাকা নষ্ট করা তো লস প্রজেক্ট, আপনি কেন এটা করছেন? তো বলে ভাই কি করবো? আমি বললাম শুনেন, বুদ্ধি হলো যখন এরকম ঝগড়ার ইস্যু তৈরি হবে তখন মোবাইলটা বন্ধ করে দিবেন, বন্ধ করে কাজের জন্য অন্য কোনো সিম দিয়ে কাজটা সারবেন, এর সাথে যোগাযোগ বন্ধ। বরাবর 3 দিন মোবাইল বন্ধ থাকবে, 3 দিন পরে ওপেন করে এবার আপনি ঝগড়াটা করবেন। ঝগড়াটা আপনি আমি করতে নিষেধ করছি না, ঝগড়া আপনি মাস্ট করেন, কিন্তু সেটা 3 দিন অফ রাখার পরে যদি আপনি করেন, আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি আপনার 10 রিয়ালের মোবাইল কার্ড 2 রিয়ালে দেখবেন কাজ হয়ে গেছে। কারণ আপনার রাগ তখন অলরেডি কমে একেবারে লেভেলে চলে আসছে, ওইদিকে তাদেরও রাগটা কমে একটা লেভেলে চলে আসছে। এখন যেটা হবে সেটা হবে হলে একেবারে ফিনিশিং কথা, আচ্ছা যা হয়েছে এখন বলো কি করা যায়, এখন হবে ফিনিশিং এর আলাপ। এই যে ফাও বকছেন এগুলো বকেও আপনি ওই জায়গায় যাবেন, লাস্টে যে জায়গা আপনি যাবেন 20 রিয়াল 50 রিয়াল খরচ করে, ওইটা আপনাকে আমি 2 রিয়াল খরচ করে যাওয়ার রাস্তা বলে দিচ্ছি। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অ্যাপ্রোচটাই আমাদেরকে অবলম্বন করতে বলেছেন। যখন রাগ হবে তুমি অবস্থার পরিবর্তন করো, পজিশন চেঞ্জ করো, পজিশন চেঞ্জ করলে দেখবেন আপনার মেন্টালিটির মধ্যে পরিবর্তন চলে আসছে। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অজু, রাগ হলে অজু করার কথা। রাগ হলে আমাদের শরীর গরম হয়ে যাওয়ার সময় যখন আমরা অজু করি তখন শয়তান আমাদের মধ্যে বদরাগটা সৃষ্টি করে, তখন মানুষের রাগ প্রশমিত হয়ে যায়, একটা লেভেলে চলে আসে। বদরাগ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এই জন্য মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো সে রাগ সংবরণকারী হতে হবে। আমাদের অনেক বোনরা আছেন, অনেক ভাইরা আছেন, রাগ উঠলে মাথা ঠিক থাকে না, এবং নিজের রাগ বদরাগকে আবার সার্টিফাই করার জন্য ওইটাকে এমনভাবে আমরা উপস্থাপন করি মনে হয় এটা বিশাল বড় একটা গুণ। পোলাপান দেখবেন এখন সব ক্রেজি, ছোট্ট পোলাপান সব কি ক্রেজি। আমরা আমাদের শৈশবের কথা মনে পড়ে, গ্রামে গঞ্জে যারা বড় হয়েছি আমরা মাটিতে পড়ে থাকতাম, খেলাধুলা করতাম জাস্ট ধোঁড়ার সাপের মতো, 10টা খোঁচা দিলেও জিদ উঠতো না। আর এখন পোলাপানরা কিচ্ছু বলার আগেই ফুসফুস করে ওঠে, তাই না? বাসায় বাপের বন্ধু আসছে, আঙ্কেল আসছে, ও পিস্তলে দাঁড়ায় আছে। অ্যাপ্রোচটা এরকম। এর অনেক কারণ আছে অবশ্য, সাইকোলজিক্যালি তারা চেঞ্জ হয়েছে, নানা কারণ আছে, বদরাগী হয়ে যাচ্ছে। এখন বাপ মা যে সে অনেক সময় গর্ব করে অনেক রাগ, এই অনেক রাগ বলার যে স্টাইল, অনেক রাগ যে আমার ছেলেটার বা আমার মেয়েটার পিচিটার, এটা বলার যে স্টাইল, সেই স্টাইলটা কি এটা যেন সে প্রাউড ফিল করছে, মানে মনে হয় যে তার বাচ্চা পিএইচডি করছে। আরে ভাই আপনার বাচ্চা অনেক রাগী মানে সে পেশেন্ট, আপনি ডিজাস্টারের মধ্যে আছেন, আপনি ছোট মুখে বলবেন ভাই সরি বাচ্চাটা খুব সরি, আপনি যেভাবে বলছেন অনেক রাগ, মনে হচ্ছে আপনি প্রাউড ফিল করছেন, মানে রোগকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, এমন একটা ভাব ব্যাপার। আর নিজের রাগকেও মানুষ এভাবে অ্যাপ্রিসিয়েট করে, ম্যাক্সিমাম মানুষ জানেই না সে নিজে একজন অসুস্থ মানুষ, তার ট্রিটমেন্ট দরকার। সে বলার সময় এমন ভাবে বলে ভাই আমার উল্টা পাল্টা দেখলে মাথা ঠিক থাকে না ভাই। অ্যাপ্রোচটা হলো যে আমি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, আমি কোনো অন্যায় সহ্য করি না, তো ঠান্ডা মাথা সব আকাঙ্ক্ষা নিজে করে যাচ্ছে, কিন্তু আরেকজন উল্টা পাল্টা দেখলে তার মাথা গরম হয়ে যায়, নিজেরটা সে খুব ঠান্ডা মাথায় কন্টিনিউ করে যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন মানুষকে আত্মশুদ্ধির পথে নেওয়ার জন্য। আপনি কি দেখবেন না একজন সাহাবী দেখবেন না যারা ইসলাম গ্রহণ করার আগে সামান্য একটু ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়ে গেছে, সেই সভ্যতার সেই সমাজের মানুষগুলো জাস্ট ইসলামের ছায়াতলে আসার কারণে কি হয়েছে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইয কুনতুম আদাআ ফাআল্লাফা
বাইনা কুলুবিকুম। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে তোমরা পরস্পর শত্রু ছিলে, কিন্তু ইসলাম তোমাদেরকে এমন একটা জায়গায় এনেছে, এখন তোমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে গেছো। আউস এবং খাজরাজ এরকম বিবাদমান দুটি পক্ষ এক প্লেটে বসে খানা খেয়েছে, যেটা তারা কল্পনাও করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, তিনি মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলেছেন, এবং সেজন্যই কোরআন দেখেন প্রতিটা শব্দে শব্দে আমাদেরকে সেই পথে পথে নির্দেশ করেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ সংবরণ করার জন্য আমাদেরকে অজুর পরামর্শ দিয়েছেন। অজু করলে রাগ কি হবে? প্রশমিত হবে। আমরা অনেকেই আছি এইটাকে রোগ মনে না করে এটাকে আমাদের পজিটিভ দিক মনে করি, এবং আমাদের এই রোগটাকে আমরা পেলে পুষে, ওই যে সাপ কলা দুধ দিয়ে কলা দিয়ে সাপ পুষে যেরকম, আমরা আমাদের এই রোগটাকে অনেকে পুষে বেড়াচ্ছি। আল্লাহ আমাদের রাগগুলোকে সংবরণ করার তৌফিক দান করুন। বদমেজাজ, বদরাগী, যাদের রাগ কন্ট্রোলে থাকে না, সে যত বড় নামাজি হোক, যত রোজাদার হোক, সে মুত্তাকি হতে পারে না। এবার চিন্তা করুন, আমরা অনেক নামাজি মানুষ আটকা পড়ে যাব, অনেক তাহাজ্জুদ গুজার মানুষ আটকা পড়ে যাব না? এই জন্য ভাই, আল্লাহর জন্য বিনম্র হয়ে যেতে হবে। রাগ করে ফেলেছি কারোর সাথে, মাপ চাইতে কোনো দ্বিধা করা যাবে না। আমি আমার একটা ব্যক্তিগত প্র্যাকটিসের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের হয়তো উপকারে আসবে। কখনো পারিবারিকভাবে হয়তো বাবার সামনে মায়ের সামনে একটু জোরে কথা বলা হয়ে গেছে, হয়তো আমার ছেলে মেয়েরা ছিল, হয়তো স্ত্রী ছিলেন, হয়তো পারিবারিক একান্ত গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন মেক করতে গিয়ে হয়েছে। যদি আমি ফিল করি যে আমার আওয়াজটা একটু জোরে হয়ে গেছে, বাবা মার সাথে বেয়াদবি হয়ে গেছে, তখন আমি আর দেরি করি না। ফিল হওয়ার সাথে সাথে ওই স্ত্রীর সামনে, ওই ছেলে মেয়ের সামনেই বাবা মার কাছে যতটুকু সম্ভব নিজেকে মাটির সাথে মিশিয়ে ক্ষমা চেয়ে সেটাকে লেটা চুকানো, যে আমি তাদের সামনে যদি আমি জোরে কথা বলে থাকি, তাহলে তাদের সামনেই আমার নিজেকে শাসন করতে হবে, আত্মশাসন করতে হবে। তাহলে আমার নফস দ্বিতীয়বার এ ধরনের অ্যাপ্রোচ করতে সে ভাববে। তো এই জন্য ভাই, মুত্তাকিদের এই বৈশিষ্ট্যটা অর্জন করা অনেক কঠিন। আমি জানি প্রথম যেটা বলেছি, সুখে দুঃখে দান করা, এটা অনেকে আমরা হয়তো করতে পারবো, কিন্তু সেকেন্ড পয়েন্টটা এটা এত ইজি না। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আল্লাহ, আপনি আমার বদরাগ, আমার ক্রোধকে আপনি নিয়ন্ত্রণ করে দিন, আমাকে সবর করার তৌফিক দান করুন। আস-সবরু জাযাউহু আল জান্নাহ, সবরের বিনিময় হলো জান্নাত। একটা আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক চেক দিবেন কিয়ামতের দিন। অন্য কোনো আমলের বিনিময়ে ব্ল্যাঙ্ক চেক নেই, সব আমলের বিনিময় ফিক্সড। আপনি সাদাকা করবেন, বিনিময় পাবেন, কত গুণ পাবেন সেটাও কোরআন বলে দিয়েছে। 700 গুণ পর্যন্ত আল্লাহ সাদাকার বিনিময় বাড়াবেন। এরকম অনেক আমল আছে যেগুলো আল্লাহ আপনাকে নির্দিষ্ট পরিমাণ দিবেন। একটা আমল আছে যে আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি ব্ল্যাঙ্ক চেক টাইপের বিনিময় দিবেন, অর্থাৎ কোনো ফিগার নাই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীদেরকে আল্লাহ তাআলা বিনিময় দিবেন হিসেব ছাড়া। এই জন্য ভাই, সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের বদমেজাজ, বদরাগ এগুলো কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এর বাইরেও রাগ নিয়ন্ত্রণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেকগুলো বাতানো আমল আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে দ্বিতীয় পয়েন্ট হলো, মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে তারা রাগ সংবরণকারী হবে। নাম্বার 3, ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকিদের তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা মানুষকে ক্ষমা করবে। মানুষকে কি করতে জানে? ক্ষমা করতে জানে। এটাও আমরা অনেকে করতে পারি না। ইগো আমাদের এসে বাধা দেয় যে কিভাবে আমি এটা মাফ করব, ভুলতে পারি না। এই যে মানুষকে ক্ষমা করতে না পারা, এটা অনেক খারাপ একটা গুণ, যেটা আমরা অনেক নামাজি কালামী মানুষও খেয়াল করি না। মানুষকে ক্ষমা করে দিতে হবে, কারোর প্রতি কোনো দুঃখ বেদনা রাখা যাবে না। এই গুণটা যে যত বেশি অর্জন করবে, সে আল্লাহর কাছে তত বেশি মুত্তাকি হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা অনেক সময় চিন্তা করি যে এত বড় অপরাধ করেছে,